আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে আবার রান্নাঘরে চলে এসেছি দুপুরে রান্নার জন্য। তো ভাত বসালাম, ভাত হয়ে গিয়েছে, এখন মার গালবো। আর আলু এবং ডিম সিদ্ধ দিয়েছি ভর্তা বানানোর জন্য। কোরবানি ঈদের পর থেকেই গরুর মাংস খেতে খেতে এখন আর ভালো লাগছে না, তার জন্য আজকে দুপুরবেলা ডিম এবং আলু সিদ্ধ দিয়েছি, যে আজকে আলুর ভর্তা এবং ডিম ভর্তা খাবো। আর মাছ গোছ থেকে কিন্তু ভর্তা দিয়ে অনেক বেশি ভাত খাওয়া যায়, কি বলো? আরেকটা চুলার মধ্যে আমি যেটা করলাম, শুকনো মরিচ ভেজে নিচ্ছি। ভাতটা মার গেলে এই যে দেখতেই পাচ্ছ, ঝালটা একটু কমিয়ে দিয়েছি, যেহেতু কিছুটা অনেক বেশি বললেই চলে, গরম পড়েছে, বেশি ঝাল খাওয়াটা হয়তো বা ঠিক হবে না। আর ভর্তার জন্য এখানে পেঁয়াজ কুচিটা একটু হালকা করে ভেজে নিচ্ছি, যদিও পেঁয়াজটা আমার ফ্রিজে ছিল এই জন্য। আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা বানালে কিন্তু আরও বেশি ভালো লাগে, কি বলো? তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি শুকনো মরিচ, পেঁয়াজ আর লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে শুকনো মরিচগুলো ভেঙে নিয়েছি। এখন আমি এখানে ধনেপাতা কুচি অ্যাড করে নেব। ভর্তার আর এক স্পেশাল জিনিস হচ্ছে ধনেপাতা। ধনেপাতাটা দিলে ভর্তার স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। আর এই মরিচের ভর্তা দিয়ে কিন্তু চাইলে আপনিও এক প্লেট ভাত খেতে পারবেন। আমার কাছে এই মরিচের ভর্তাটা ভালো লাগে। আমি ভর্তা বানাতে বানাতে আমার হাজবেন্ডের কথা অনেক বেশি মিস করতেছি। ও যখন দেশে থাকে তখন আমি ওকে এরকম মরিচের ভর্তা বানিয়ে দিলে ও অনেক বেশি খুশি হয়। আর আজকে এই ভর্তা বানাতে গিয়ে ওর কথা অনেক বেশি মনে পড়ে। যখনই কোনো ভর্তা বানাই তখনই ওর কথা বেশি মনে পড়ে। আসলে ও থাকলে মাছ মাংস থেকে ভর্তা দিয়ে বেশি ভাত খায়, কারণ বিদেশে সব মাছ মাংস দিয়ে ভাত খায়, ভর্তাটা তেমন একটা তাদের খাওয়া হয় না। তো এখান থেকে কিছু অংশ পেঁয়াজ মশলা আমি ডিম ভর্তার জন্য রেখে দিলাম, আর বাকিটা দিয়ে আমি এখন আলুর ভর্তা করব। আর হ্যাঁ, আলুর ভর্তার মধ্যে কিন্তু অবশ্যই সরিষার তেল অ্যাড করতে হবে, কারণ সরিষার তেলে না দিলে কিন্তু ভর্তার স্বাদটা একদমই ভালো লাগবে না। আমি এখানে কিছুটা সরিষার তেল দিয়ে নিয়েছি, যদিও সরিষার তেলের ভিডিওটা স্কিপ্ট হয়ে গিয়েছে। আর আলুগুলো এত বেশি গরম ছিল যে হাত দিয়ে ধরতে পারতেছিলাম না, গরমের তাপটা হাতের মধ্যে লাগতেছিল, যেমন জন্য আমি আস্তে আস্তে করে আলুটা মরতেছিলাম। অনেক বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে কিন্তু ভর্তা বানানো হয়ে যায়। মাছ মুরগি রান্না করতে যতটুকু সময় লাগে তার থেকেও কিন্তু কম সময় লাগে ভর্তা বানাতে। কেন জানি শুটকির ভর্তাও খেতে খুব মন চাইতেছিল, কিন্তু স্বল্প সময় আলুর ভর্তা এবং ডিম ভর্তা হয়ে যাওয়াতে আর শুটকির ভর্তাটা বানাইনি। আর একদিন শুটকির ভর্তাটা বানাবো এবং তোমাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে শুটকির ভর্তাটা বাসায় বানাই। তো আমার আলুর ভর্তাটা মোটামুটি অনেকটাই কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, ঠান্ডা হয়েছে অনেকটা। এই যে ভর্তা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, স্পেশাল আলুর ভর্তা। এটা দিয়ে কিন্তু গরম গরম ভাত দিয়ে অনেক বেশি জমে যাবে। এখন বানাবো ডিমের ভর্তা। আমি যেই কড়াইটার মধ্যে আলুর ভর্তা বানিয়েছি, এখন সেই কড়াইটার মধ্যে ডিমের ভর্তা বানাবো। ডিমগুলো ঢেলে নিলাম, আর এখানে আমি আগে থেকে সরিষার তেল অ্যাড করে নিয়েছি। ওমা, ডিম দেখি অনেক গরম, ভর্তা বানাতেই পারছি না, হাতের মধ্যে এখনও গরম গরম লাগতেছে। আর ডিমের ভর্তাটা কিন্তু একেবারে মিহিন হয় না, আধা ভাঙানো হলে কিন্তু ভর্তাটা আরও বেশি ভালো লাগে। তো এই গরমের মধ্যে একটু হাত দিয়ে চেষ্টা করতেছি, কারণ আমার আর তো অসহ্য হচ্ছে না গরম গরম ভাতের সাথে ভর্তা দিয়ে কখন ভাত খাবো। তো ডিম ভর্তাটা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি আলুর ভর্তার সাথে নিয়ে নিলাম। যে জিনিস দেখতে সুন্দর সে জিনিস খেতে ভালো লাগে, আর যে জিনিস দেখতে ভালো লাগে না সে জিনিস কখনো কেউ খেতেও পছন্দ করে না। তো এই যে বাটির মধ্যে নিয়ে নিলাম, ফ্রিজের মধ্যে 2 রকমের ভর্তা। এখন এই ভর্তাগুলো দিয়ে গরম গরম ভাত দিয়ে খাবো। হ্যাঁ, আর এখন একটু লবণ খেয়ে দেখবো যে ভর্তাগুলো ঠিক আছে কিনা, ডিমের এবং আলুর ভর্তার। আর ডিম এবং আলু সিদ্ধ করার সময় আমি কিছুটা লবণ দেওয়াতেই ভর্তার সময় একটু কম লবণ দেওয়ার কারণে ভর্তার স্বাদটাও ভালো হয়েছে এবং লবণটাও ঠিক আছে। এই যে আমি বলের মধ্যে ভাত নিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়ে নিয়েছি পরিমাণ মতো ডিম ভর্তা এবং আলুর ভর্তা। যদিও আলুর ভর্তাটা ডালের সাথে অনেক বেশি ভালো লাগে। আগে আমি খাবো ডিম ভর্তা, তারপরে খাবো আলুর ভর্তা। তো শোনো গাইস, ভর্তা দিয়ে ভাত খেতে খেতে এখন বিদায় নেব। অনেক বেশি মজা হয়েছে, যেহেতু লবণ চেটে দেখেছি। তো রেসিপিটি ফলো করে তোমরাও বাসায় খুব অল্প সময়ে ভর্তা বানিয়ে পেট ভরে ভাত খাও। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং একটা শেয়ার করে অবশ্যই আমার বন্ধু হবে, আমার পাশে থাকবে। আবারও নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।